সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো অনেকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের কোন বিষয় নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। আজকের এই ভিডিওটি হতে চলেছে সক্স 5 এর একটি আইপি নিয়ে। সেই আইপিটার নাম হচ্ছে বেটাসক্স। এটা সক্স 5 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইপি। বেটাসক্স অনেকেই অনেক কাজের জন্য বিভিন্ন সাইটে ইউজ করে থাকেন এবং আপনারা অনেকেই যারা বিগিনার্স আছেন তারা অনেকেই জানেন না এই আইপিটা কিভাবে ধরলে কোন সাইটে ভালোভাবে কাজ হবে এবং কোন কোন আইপি গুলো নিলে সেখান থেকে ভালো ফিডব্যাক পাবেন, কোন আইপি গুলোর মান বেটা সক্সের মধ্যে ভালো। আজকের এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। সো আমরা কথা দীর্ঘ না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বেটাসক্স লগ ইন দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন এখান থেকে সিলেক্ট করবেন প্রথমটা হোম, দ্বিতীয়টা ভিউ সক্স। এই ভিউ সক্সে আপনি যদি পয়েন্টারটা রাখেন তাহলে ইউনাইটেড স্টেটস, আপনার যদি ইউনাইটেড স্টেটসের আইপি লাগে তাহলে ইউনাইটেড স্টেটস নিতে পারেন, কানাডা নিতে পারেন, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, যার যেই কান্ট্রির আইপি প্রয়োজন সে সেই কান্ট্রিগুলোর আইপি চুজ করে দেবেন। আমার ইউনাইটেড স্টেটস দরকার, তাহলে আমি ইউনাইটেড স্টেটসে ক্লিক করে দিলাম। ইউনাইটেড স্টেটসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমি পরিচয় করিয়ে দিব এখান থেকে আপনি কোন মানের আইপি গুলো নিলে কোন হোস্ট এবং আপটাইম, কোন আইপি গুলো নিলে আপনি ভালো কাজ করতে পারবেন, ভালো ফিডব্যাক পাবেন, সেই সম্পর্কে এখন আপনাদেরকে বলতেছি। প্রথমেই আমরা এখানে লেখা আছে আইপি সিরিয়াল, এটা কোনো তেমন গুরুত্ব বহন করে না, আইপিও কোনো প্রয়োজন এখানে নেই। কান্ট্রি এখানে অলরেডি আমি সিলেক্ট করে দিয়েছি ইউনাইটেড স্টেটস, আমেরিকার কান্ট্রি, তাহলে ইউনাইটেড স্টেটস এখানে শো করতেছে। স্টেট, আপনি যে স্টেটের আইপি নিতে চান, ইলিনয়স আছে, ফ্লোরিডা আছে, ওয়াশিংটন আছে, টেনিসি আছে, ক্যালিফোর্নিয়া, যার যেই স্টেটের আইপি দরকার আপনারা সেই সেই স্টেটের আইপি গুলো নেবেন। এখানে যার যে সিটির আইপি দরকার সেই সেই সিটির আইপি গুলো নেবেন। এখন আমরা আইপি সিলেক্ট করব হোস্ট থেকে এবং আপ টাইম থেকে, মানে হোস্ট কোনটা এবং আপ টাইম কোনটা হলে আপনার আইপি গুলোর মান ভালো হবে। বেটাসক্সে মূলত হোস্ট এবং আপ টাইম যদি আপনি ভালোভাবে সিলেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো মানের একটা আইপি খুঁজে পাইতে পারেন। এখানে আমরা প্রথমেই হোস্ট নেমে আপনারা খুঁজে দেখবেন স্পেকট্রামের আইপি কোনগুলো আছে। এখানে দেখা যাচ্ছে নিচের দিকে spectrum.com, এই যে স্পেকট্রামের আইপি গুলো সবচাইতে বেটার আইপি বেটাসক্সের মধ্যে। স্পেকট্রামের আইপি গুলো সবচাইতে বেটার আইপি। এই যে 162 সিরিয়ালের আইপি অ্যাড্রেস বা 162 সিরিয়াল যে আইপিটা স্পেকট্রাম, অলওয়েজ এই আইপিটা নিতে চেষ্টা করবেন। স্পেকট্রাম আইপি গুলো নিলে আপনার সবচেয়ে বেটার কাজ হবে। 2 নম্বরে আমি যে আইপিটার কথা বলবো সেটা হচ্ছে কমকাস্ট। এই যে আপনি দেখতে পারতেছেন এখানে কমকাস্ট আইপি আছে, কমকাস্টের আইপি নেবেন 141 সিরিয়াল। কমকাস্টের আইপি গুলো নিলে সেটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কাজ করতে পারবে। 2 নম্বর কমকাস্ট সিলেক্ট করে দেবেন। 3 নম্বর আমি যে আইপিটা রাখবো সেটা হচ্ছে ভেরিজন আইপি। ভেরিজন আইপি এখানে যেহেতু শো করতেছে না এখন, আপনারা খুঁজে দেখবেন। 3 নম্বর আপনারা ভেরিজন আইপিটা নিয়ে ইউজ করতে পারেন। 4 নম্বর আপনারা যে আইপিটা নেবেন সেটা হচ্ছে এটিএনটি। এটিএনটি এখানে খুঁজে বের করবেন, যে এরকম আপনার সার্ভারে খুঁজে দেখবেন কোথায় এটিএনটি আছে। এটিএনটি আইপিটা আপনারা নিয়ে সেখান থেকে ইউজ করতে পারবেন। 5 নম্বর আমি যে আইপিটা সাজেস্ট করব সেটা হচ্ছে টি মোবাইল আইপি। আপনারা টি মোবাইল আইপিটা খুঁজে দেখবেন কোথায় আছে, এই হোস্ট নেম থেকে টি মোবাইল আইপি নিয়ে ইউজ করতে পারেন। মোটামুটি এই 5টা আইপি যদি আপনারা খুঁজে বের করতে পারেন তাহলে বেটার। 6 নম্বরে যে আইপিটা রাখবো সেটা হচ্ছে কক্সনেট আইপি। এই কক্সনেট আইপিটাও ভালো। তো মোটামুটি আপনারা এই 6 ক্যাটাগরির হোস্ট নেম থেকে আইপি নিয়ে কাজ করবেন। আপনারা এই 6 ক্যাটাগরির হোস্ট নেম থেকে আইপি সিলেক্ট করে যদি কাজ করেন, যে সাইটেই কাজ করেন, অবশ্যই সেখান থেকে ভালো ফিডব্যাক পাবেন আশা করি। তার পরবর্তীতে আমরা আসি আপ টাইম। এখানে আপ টাইম বলতে বোঝাই
অনলাইনে আইপিটা কতক্ষণ যাবত রয়েছে। এখানে আপ টাইমের মধ্যে আপনারা প্রথমেই যে কম আপ টাইম দেওয়া থাকবে সেই আইপি গুলো নিতে চেষ্টা করবেন, কারণ অনেকেই একই ধরনের কাজ করে এবং আইপি গুলো নিয়ে থাকে, যার ধরুন আপনি যদি সেম কাজটা আবার এই আইপি ধরে করতে চান নানান প্রবলেম দেখা দেয়। এবং অনেকেই তাছাড়া দেখা গেল যে আইপি গুলা মানে লং হয়ে গেছে, সময় অনেকটা বেশি হয়ে গেছে, সেই আইপি গুলো দিয়ে অলরেডি অনেক কাজে সাবমিট করা হয়ে গেছে। সো আপনি তেমন ভাবে নেটের স্পিডও পাবেন না, তেমন ভাবে আইপিটা স্ট্রং থাকবে না। একটা আইপি ইউজ করা হলে এটা আইপির স্ট্রং বা এটার যে একটা কার্যকরী ক্ষমতা আছে সেটা একটু লো হয়ে যায়। সো আপনারা এই আপ টাইমে কম সময়ের মাধ্যমে যে 6 ক্যাটাগরির আইপিটা আমি অলরেডি উল্লেখ করেছি, যে আইপি গুলো সেই আইপি গুলো ধরে এই আপ টাইম কম সময়ের মধ্যে যে আইপি গুলো থাকবে এই আইপি গুলো ধরতে চেষ্টা করবেন। অবশ্যই সেই আইপি গুলো দিয়ে আপনি যে সাইটেই কাজ করেন না কেন ভালো ফিডব্যাক পাবেন। সো আমরা আজকে জানতে পারলাম যে বেটা সক্সের মধ্যে কোন আইপি গুলো নিয়ে ভালোভাবে আপনারা কাজ করতে পারেন। সেই আইপি গুলো আমি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের A to Z বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যাই, অবশ্যই আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি সহজে দেখে উপকৃত হইতে পারেন। অবশ্যই নোটিফিকেশন বারটি আবারও বলছে অন করে রাখবেন। সুতরাং আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।